আমার আজকের রেসিপি একদম ইউনিক। ওয়াইটিতে প্রথমবার এই ইউনিক রেসিপিটি আমি বানালাম। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি যেটা নিয়েছি সেটা হলো 250 গ্রাম তরকার ডাল আর 50 গ্রাম কাঁচা ছোলা। এটাকে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা কড়াইগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কড়াইগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দেব অল্প একটু হলুদ আর কিছুটা পরিমাণ নুনটা এখানেই আমি পুরোপুরি দিলাম না। এবার আমি সেদ্ধ করে নেব। যেহেতু আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, একটা সিটি দিলেই হয়ে যাবে। নিয়েছি 400 গ্রাম চিকেনের গলা মেটে। এছাড়াও নিয়েছি গোটা গরম মশলা, 1 চামচ তরকার মশলা, হলুদ, জোয়ান, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সাথে নিয়েছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম, ধনেপাতা, টমেটো, 2টো মিডিয়াম সাইজের, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। এবার আমি তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব জোয়ান আর গরম মশলাটা। গরম মশলার মধ্যে আছে এলাচ আর দারচিনি। বেশ খানিকক্ষণ ফোড়ন করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি অবশ্যই একবার হলেও বানাবেন, এতটাই টেস্ট হয়, না বানালে বুঝতেই পারবেন না। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। তরকা তো আপনারা অনেকেই অনেক রকম ভাবে বানান, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন চিকেনের গলা মেটে দিয়ে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের গলা আর মেটেটা। এগুলোকে আমি কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, চেষ্টা করবেন ছোট ছোট করে কেটে নেওয়ার। এবার দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর যে 2টো টমেটো দিয়েছিলাম তার মধ্যে একটা টমেটো দিয়ে পেস্ট করেছি, আর একটা টমেটো আমি গোটা রেখেছি, সেই পেস্টটাই আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা। এবার আবারও ভালো করে মেশাবো। আপনারা কারা কারা এইভাবে, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে তড়কা বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত বানাননি তারা কিন্তু অবশ্যই বানাবেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু কড়াই সেদ্ধর সময় আমি একটু নুন দিয়েছিলাম, তাই এখন খুব বেশি দেব না। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি, তবে একটু চিনি দেওয়ার আপনারাও চেষ্টা করবেন, চিনিটা অ্যাভয়েড না করাই ভালো, এতে স্বাদটা ভীষণ ভালো আসবে। খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই কষাতে হবে। এই রেসিপিটি আপনারা অবশ্যই কিন্তু রুটি দিয়েই ট্রাই করবেন। ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে, এবার আমি আস্তে আঁচ করে দিয়ে ঢেকে দেব যাতে চিকেনের জলটা বেরিয়ে আসে। মোটামুটি 20 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। 20 মিনিট পর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আবারও কষাতে থাকবো। যতটাই ভালো করে কষানো হবে তত কালারটাও সুন্দর আসবে আর টেস্ট তো ভালো হবেই। দিয়ে দেব একটু মশলা ধোয়া জল। এবার একটু ভালো করে মিশিয়ে দেব। আমরা তো ডিম তড়কা বা চিকেন তড়কা প্রায় সময়তেই খেয়ে থাকি, কিন্তু
চিকেনের গলা মেটে দিয়ে তড়কা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো লাগবে। এবার যে টমেটোটা ছিল সেটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা একটু আগে দিয়েছি, এতে গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসবে। আপনারা কারা কারা তড়কা খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে করে দিয়ে ভালো করে কষাতে হবে। বারবার করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার আমি ভালো করে কষিয়ে পুরোপুরি তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিকেনের তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একদম শুকনো করে ফেলবো, বলতে পারেন একদম ভাজা ভাজা করে ফেলবো। দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে আর জলটাও শুকিয়ে গেছে। আমার কষানোটা মোটামুটি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই কষিয়ে নেওয়া গলা মেটেটাই কিন্তু অপূর্ব দেখতে হয়েছে, এতটাই লোভনীয় দেখতে হয়েছে, তাই না? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা কড়াইটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, কড়াইটা যখন সেদ্ধ করবেন একটু সময় নিয়ে দাঁড়িয়ে থেকে করবেন যাতে গলে না যায়, গলে গেলে কিন্তু ভালো লাগবে না। একটা সিটি হওয়ার সাথে সাথেই কিন্তু সিটিটা খুলে দিতে হবে। এবার একটু ভালো করে মিশিয়ে দেব। আপনারা বুঝতেই পারছেন দেখে যে তরকাটা কীরকম ভাবে সেদ্ধ হয়েছে, গলেও যায়নি অথচ সেদ্ধ হয়ে গিয়ে গোটা গোটা রয়েছে। যেহেতু আমি এটা ফোটাবো আরও 5-7 মিনিটের জন্য, তার জন্য আরও অল্প একটু জল দিয়েছি, দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে দেখালাম যে দেখুন কি সুন্দরভাবে কালারটা এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। সত্যি বলছি বন্ধুরা, একবার যদি এইভাবে বানান আশা করি আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই দুর্দান্ত টেস্টি হয়েছে। অবশ্যই কিন্তু বানাবেন। দেখুন নাড়াচাড়া করেছি, মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা। তড়কা তো ধনেপাতা ছাড়া অসম্পূর্ণ, তাই না? তাই তড়কাতে ধনেপাতা দিতেই হবে। দিয়ে দিলাম ধনেপাতা। এবার আবারও ভালো করে মিশিয়ে দেব। তবে বন্ধুরা, ধনেপাতা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কাসৌরি মেথি দেবেন। দুটোর মধ্যে অবশ্যই যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার নামানোর আগে অবশ্যই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো ঘি। তবে ঘিটা অপশনাল, ঘিটা যদি আপনারা না চান নাও দিতে পারেন। ঘিটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু ঢেকে দেব 2 মিনিটের জন্য, একদম আস্তে আঁচে। আপনারাও কিন্তু যদি ঘি দেন তাহলে 2 মিনিটের জন্য ঢেকে দেবেন, এতে তরকাটার গন্ধটা এতটাই সুন্দর আসবে আপনারা দিলেই বুঝতে পারবেন। এবার 2 মিনিট বাদে ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা দেখলেন তো কত সহজেই বানালাম দুর্দান্ত স্বাদের ইউনিক চিকেনের গলা মেটে দিয়ে তরকা। একদম ইউনিক রেসিপি কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি।